আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ফলি মাছের কোপ্তা ভুনা শেয়ার করব। তো চলুন তাহলে দেখে নেই। ফলি মাছের কোপ্তা বানাবার জন্য এখানে আমি ফলি মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন থেতো করে নিতে হবে। আমি এখানে ফলি মাছটা একদম আস্ত ফলি মাছের মাথাটা ফেলে তারপরে থেতো করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আলতো করে থেতো করে তারপরে মাছগুলা কিন্তু একদম আলাদা করে নিতে হবে চামড়া থেকে। চামড়াটা যেন ছিঁড়ে না যায়, তো আলতো করে কিন্তু চামিজের সাহায্যে আমি মাছগুলি তুলে নিব, কাঁটাটা ফেলে দিব। তো এইভাবে করে সবগুলি মাছ আমি থেতো করে নিব। তো ছুরি দিয়ে একটু কেটে দিবেন, তাহলে ভালোভাবে মাছগুলা কিন্তু একদম থেতো হয়ে যাবে। চামড়াটা যেন ছিঁড়ে না যায়। কাঁটাটা তুলে ফেলে দিয়েছি। আর কাঁটা সহকারে কিন্তু মাছগুলো একদম থেতো করলে কিন্তু কাঁটা বেছে খেতে ঝামেলা হয়। তো আস্ত থাকা অবস্থায় কাঁটাগুলি বেছে তারপরে পরিষ্কার করে নিব। তো ফলি মাছের কোপ্তা বানাবার জন্য এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা নিয়েছি। এখন একসাথে ভালো করে মেখে তারপরে মাছগুলা কিন্তু আমি মেখে নিব। তো কোপ্তা বানাবার জন্য কিন্তু এগুলো ভালো করে মেখে নিতে হয়। যে আমরা যেভাবে পেঁয়াজু ভেজে খাই মেখে, ঠিক সেইভাবে কিন্তু এই কোপ্তাটা বানাতে হয়। তো সবগুলি মশলার সাথে মাছগুলি ভালো করে মেখে নিব। আর কাঁটাগুলো কিন্তু একদম বেছে আমি পরিষ্কার করে নিয়েছি আগে থেকেই। আস্ত কাঁটাগুলো ফেলে দিয়েছি, আর গুঁড়া কাঁটাগুলোও কিন্তু আমি বেছে নিয়েছি। একটাও কিন্তু কাঁটা নেই, কাঁটা থাকলে কিন্তু খেতে ঝামেলা হয়। তো সেই চামড়াটা কিন্তু আমি ভালো করে বিছিয়ে তারপরে আমি একটু লবণ আর হলুদ মেখে তারপরে মাছগুলা দিয়ে দিব, সুন্দর করে এক সাইড করে সাজিয়ে তারপরে মাছগুলো আমি সেট করে নিব। তো হলুদ লবণ মেখে দিয়েছি চামড়ার মধ্যে, যেন একদম খারাপ লাগে না খেতে, সেজন্য একটু লবণ লবণ যেন লাগে চামড়াটা খেতে। আর মাখা মাছগুলো কিন্তু এক সাইডে আমি নিয়ে ভালো করে সেট করে দিব। তো মাঝখানে দেওয়া যাবে না, এক সাইডে দিয়ে তারপর চামড়াটা কিন্তু দিয়ে ঢেকে দিতে হবে একদম মাছের মতন করে। তো সেজন্য আমি এক সাইডেই কিন্তু মাছগুলো ভালো করে সেট করে নিচ্ছি। এখন আর এক সাইড থেকে চামড়াটা টান দিয়ে তারপরে আমি বন্ধ করে দিব, মুখ আটকিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি সেট করে নিচ্ছি। তো দোনোটা মাছ কিন্তু এইভাবে করে সেট করে নিব। উপরে দিয়ে একটু লবণ মেখে নিলাম, যেন খেতে একদম লবণ ছাড়া খেতে কিন্তু ভালো লাগে না, ইন্না ইন্না লাগে। তো সেজন্য লবণ দিয়ে দিয়েছি। আর চুলায় কিন্তু আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছি। গরম তেলের মধ্যে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। এই কোপ্তাটা কিন্তু দেখতেই পারছেন চুলায় দেওয়ার সাথে সাথে কিন্তু শক্ত হয়ে গেছে। এখন ভালো করে ভেজে নিতে হবে। আর আমি কিন্তু অনেকে কিন্তু এইভাবেই ভেজে খায়, আমি কিন্তু এটা একটু দু পেঁয়াজ করব, পিস পিস করে কেটে তারপর একটু পেঁয়াজ দিয়ে ভুনবো, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। এইভাবে করে খেয়ে দেখবেন। অনেকে কিন্তু শুধু ভেজেই খেয়ে ফেলে, ওইটা কিন্তু বেশি স্বাদ লাগে না। এইভাবে করে একটু দু পেঁয়াজের মতন করে ভুনা করে খাবেন, তাহলে বেশি ভালো লাগবে। তো পেঁয়াজের মধ্যে অল্প পানি দিয়ে সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু কষানোর জন্য, অল্প অল্প করে দিয়েছি। তো একদম তেল ওঠা পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। তো অল্প পানি দিয়ে দিয়েছি, পানিটা দেওয়া দেখানো হয়নি, স্কিপ করা হয়েছে। তো অল্প পানি দিয়ে তারপরে আমি পিস করে রাখা মাছগুলি দিয়ে দিব, কোপ্তার মাছগুলা। তো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম মাছের পিস যেভাবে করে কাটে ঠিক সেভাবে করে কেটে নিয়েছি। আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। তো এইভাবে করে যদি একদম ভুনা করে খান তাহলে কিন্তু এই কোপ্তাটা খেতে বেশি ভালো লাগে। আর ওইভাবে করে ভেজে শুকনা শুকনা খেতে কিন্তু অতটা ভালো লাগে না। তো নামানোর আগ দিয়ে ধনিয়া পাতা কুচি আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। ভাজা জিরার গুঁড়োটা দেখানো হয়নি, স্কিপ করা হয়েছে। তো নামানোর আগ দিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপরে নামাবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো কোপ্তাটা কত সুন্দর হয়েছে দেখুন, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।